কি হয়েছে ওখানে গেছে সকাল সকাল আমি কি করছি? বান্দির বাচ্চা কি করতে জানোস না? সকাল হয়ে গেছে তুই এখন পর্যন্ত নাক ডেকে ঘুম পাড়তিস কামে যাবার দিয়া। ভাই সকাল হলো বাজ হলে কেবল ভোর 5টা, আমি এখন কামে যাম কে? ভোর 5টার সময় তোর কামে যা রাখবো, কামে যা। আমি তো ভাত খাই নাই, ভাত খাওয়া যায় না, কাম শেষ দেয় হ্যাঁ, তারপর ভাত খাবি। না, আমি ভাত খাওয়া কামে যাম না। ভাত খা সারা কামে যাবি না? হ্যাঁ। তুই কামে যাবি না, তোর বাপে কামে যাইবো। তেল তো ভালো হইলে তুমি যাও। বান্দির বাচ্চা, আমি এটা কথার কথা কইছি, আমার কি এখনো কাম করার বয়স আছে রে? ও, আমি আরো মনে করছো তুমি সত্যি সত্যি কইলে। তুই পাগলের বান্দরস, মনে করছ আমি বুঝি না। কোথায় নিয়ে কামে যা তো। না, আমি ভাত খাওয়া কামে যাম না। এই বান্দির বাচ্চা একটা কিন্তু খাড়ি আলামু, কামে যা তো। বিয়া করছি দেখে তো এইভাবে অত্যাচার করতেছাও। সকাল 5টার সময় না খাওয়া খেতে পাঠিয়ে দিতেছাও, কাম করবেন নাকি? কাম করবি না কি করে খাবি? তোর এই বয়সে পুলাহান ফিটার খায়, আর তুই এই বয়সে বিয়া করছ, এটাই তোর অপরাধ। যা কামে যা, যা। কিরে বন্ধু, কি অবস্থা তোর? আর বন্ধু অবস্থা, জীবনটা একবারে শেষ রে। আরে বন্ধু, হেজন আমি বিয়ার কথা মুখে আনি না, কারণ অল্প বয়সে বিয়া করলে মানুষের বাড়িতে কামলা দেখা নাকবো, রাজমিস্ত্রি কাম করা নাকবো। ওই যে একটা কথা আছে না, যে অল্প বয়সে পাকিলে কাটিতে হয় চিরকালে, এখন তো বুঝছা। আরে বন্ধু, আরে টের পাইতেছি ভোর 5টার সময় গাড়টা ধরে ঘর থেকে বাইর করে দিছে। ভাত তো খাইবার জানাই, কই যে কাম করে আয়া তারপরে ভাত খাবি। হেজনে বন্ধু, প্রেম করলি আবেগে কইরা বিয়া করা নাগে না। তোর কতবার করে কইলাম যে কিছু একটা কর, তারপর বিয়া কর, তুই তো আমার কথা শুনলি না, এখন বোঝে। আরে বন্ধু, তোর কথাটা নাও না, আমার ভুল হয়েছে। আর জীবনে সবচেয়ে বড় ভুল করছি বিয়াটা করে। বিয়া করার পর থেকে কোন খেতে কামারে যে পরে থাকা নাকি, বাচ্চা ঠিক মতো ভাত দেন, আব্বা খালি চিল্লাচিল্লি করে। এখন এমনি কথা কয়ে কোনো লাভ হবে না, আমি বিয়া করছাই এইভাবে জীবনটা পার করা নাগবো, বুঝছ নাই? এই কাম করে আমাদের খারাপ হয়েছিস কা? কিসের গল্প করস? এই কেন তোমার বাড়ি করে, তুমি কারা? আঙ্কেল, আমি আর বন্ধু, আমার বাড়ি ওই উত্তর পাড়া ক্লাবের হাতে। কিসের বন্ধু? এই কামলা খানার আমার কোনো বন্ধু আছে নাকি? বন্ধু আছিল, আগে আছিল, এখন আর কোনো বন্ধু বন্ধু নাই। যাও 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 যাও। আব্বা, তুমি এইটা একটা কাম করলাও, ও আমার স্কুলের সবচেয়ে কাছের বন্ধু আছিল, আর তোমার এইভাবে অপমান করে তাড়িয়ে দিলাও। বন্ধু তোর হাতে ওরা তো যায় নাকি? তুই হলো কামলা, তোর সারা জীবন কামলা দেখা রাখো। আর ও হলো শিক্ষিত পোলা, কদিন পরে চাকরি নিবো। বেশি কথা বাদ দে, কাম কর। আমি তো আগে পড়াশোনা করছি, আর না কামলা দেয়, তাই আমার কোনো বন্ধু থাকা পারবো না। না, তোর কোনো বন্ধু থাকা পারবো না। বিয়ের পরে কামই তোর বন্ধু, কামই তোর সব। ভালো মতো কাম কর। One hour later. আব্বা, আর কবে শেষ করে দিয়েছি। আইলের উপরটা মারি দিস, না মারতে দিন মারি দিব কারা? বান্দির বাচ্চা, যা আইলের উপরটা মারতে যা। দে তুই কি দরকার, কাম ভাগে দেখ। এই যে আমি হেলে পড়লাম। এ বন্ধু, তোর আর আমারে বিয়ের দাওয়াত দিছে। কি কস, কার বিয়ে আবার দাওয়াত দিল? ওই জাঙ্গো স্কুল লাইফের যে একটা বান্ধবী আসলো না, মিম নাম, ওর আজকে বিয়ে। ও মনে পড়ছে, আর বিয়ে। আজকে সকালে আমার 10 বার করে ফোন দিছে। আমি বললাম যে আমি যাহারম না, তা ছাড়াই না। আবার কইছে যে রিপনের যে ওখানে হাতে করে নিয়ে আইস, তুই না গেলে আবার রাগ করবো। এই বেতন সারা রিপন করে যাবো, দেওয়া রিপন কাম করতেছে তোর নাই। তোর বিয়ে ঘর মধ্যে তুই যা খেয়ে গেছা। হে আঙ্কেল, এইভাবে খারাপ ব্যবহার করেন, ওরও তো দাওয়াত দিছে, আমার কি একলা দাওয়াত দিছে নাকি? ওরে দাও দিলেও ও যা পারবো না, তুই যা খেয়ে গেছা। আব্বা জায়গা আঙ্গ হে ছোটবেলার বান্ধবী, না গেলে রাগ করবো, না কাম করুন নি। হ্যাঁ, চুপ করে ভালো মতো কাম কর। ওর হাতে তোর সাট আছে নাকি? তুই করছা বিয়ে? বিয়া করছি দেখে কোন দাও তো খবর যাওয়ার না, আবার বন্ধু ঘর একটু ঘোরাফেরা করার না, আমার কি কোনো স্বাধীনতা নাই? না, তোর কোনো স্বাধীনতা নাই। তোর স্বাধীনতা এখানে একটাই, তোর কামলাতে খানাকবো। আঙ্কেল নিয়ে যাই, দিদি তবু না। যা যা, যা। বন্ধু তুই শেষ, তোর কত করে কইছিলাম যে বিয়েটা করিস না। এই খানার জায়গা কাম শেষ দে, বাচ্চা আইবি কয়ে গেলাম। One hour later. এই কথা তুই এনে কান্দস কা? কাকা কানুম না কি করুম, আঙ্গা বাগালে আমার দিয়ে কাম করে, ঠিক মতো ভাত খাবেন নি কাজে না। কাম তো আমরাও করি, তোর বাদ দাদা কি জন্য হেটা ক? ওই যে কাকা বিয়া করছি দেখা আমার ঠিক মতো ভাত খাইবার দেয় না, কোন দাও তো খাইবার দেয় না, কোনো বন্ধুর বগলে যাওয়ার দেয় না, সারাদিন গেলে আমার তো কাচুর কাচুর করে। আচ্ছা ঠিক আছে, তুই নিচে নাম, বিষয়টা আমি দেখতেছি। কাকা কোথায় লাগে ধরো। মুসে দি তোর বাপে কিসে নিয়ে বাদ দাদা মাথায়। আর বাস্তা কান্দিস না, তোর বাপের বুঝা কমনি। রিপন, তোর তো আমি খুঁজতেছি। ওই যে আজকে ব্যাগ বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করবো, তোর কিন্তু থাকা নাকবো। দেখি বান্দির বাচ্চা কাজ করতেছে না কি করতেছে দেখি আহি। আচ্ছা ঠিক আছে। আরে তুই এখানে কি করস? আবার কাম সব শেষ দিয়ে আইছি। শেষ হয়েছে তাই তুই বাইতে আসিস কা? বাইটা মনে হচ্ছে কি করবো, আর তো কাম নাই, আর আমার খুব কি দাও না, সকালে এমনিতে ভাত খাই নাই। বান্দির বাচ্চা খালি ভাত ভাত করে, কাম করবো কিনা? হেই ভাই, পোলাটা হাতে এই বাকরকে কত বেলা হয়ে আছে, এখন তুই পোলাটা ভাত খানাই। ওর ভাত পাবো খানে, ওর ভাত তো কোন খাওয়া লাইছে। মিশে কথা কাউ, আমার ভাত আবার কেরা খাইবো?
বান্দির বাচ্চা যাস না, তুই যে কালকে বিয়া করে নিয়ে যাই কালকে তো ভাত খাওয়া লাগছে। ভাত খেয়াল দিছে ভাত আবার চড়ে দিবেন দেখো না এখন আর বাচ্চা রাখবো কিনে দিঘা, আজকাল লিমিট শেষ, আল্লাহ বাচ্চা রাখলে কালকে করে সকালে ভাত আনবো। কি বাচ্চারা আবার লিমিট আছে দেখছো কাকা এতে বাগরা মানে না ঘেরা বান্দির বাচ্চা কাটতে কাছে বিচার দাও। আরে দিদির বাবা কিসের পিকনিকের খবর নিয়ে আস, আর কি ওই দিন আছে ও বিয়া করছে, বান্দির বাচ্চা বিয়া করছে আমি কাম করতে বসতে লাগে। হ্যাঁ বান্দির বাচ্চা তুই যদি আমার খালি ভাত খাবার নিয়ে বাচ্চা হস তোর খবর আছে।